কি? এটা কি দিছো ফেসবুকে? এটা তুমি কি পোস্ট দিছো? কেন দুলা ভাই, আপনি ইংরেজি পড়তে পারেন না? ইংরেজি পড়তে পারি না? তোমার বলছি এটা কি পোস্ট দিছো, পড়ো। এখানে তো বার্থডে গিফট ফ্রম মাই দুলা ভাই, আইফোন 15 প্রো ম্যাক্স। হ্যাঁ, আমি তোমার গিফট দিছি। তোমারে কি আমি বলছি এটা ফেসবুকে পোস্ট দাও? আহা, আমি তো আনন্দ সহকারে আপনি একটা জিনিস গিফট করছেন আমার একমাত্র দুলা ভাই, তাই আমি এটা পোস্ট করেছি। আমার নাম দেওয়া দরকার নাই, এটা আমার নাম চেঞ্জ করে তোমার বাবার নাম দাও। আপা কি বলে? আচ্ছা, তুমি তোমার শালাকে গিফট করছো, এখানে ও আব্বুর নাম কেন দিবে? আরে বাবা, তুমি বুঝো না, আমি তো প্রচার চাই না রে বাবা। তোমার জামাই কয় টাকা বেতন পায়? এই, তোমার জামাই কয় টাকা বেতন পায় তুমি জানো না? 30,000 টাকা বেতন পায়া শালার 2.5 লক্ষ টাকা দিয়া আইফোন প্রো ম্যাক্স আবার 15। ওরে ডিলিট করতে বলো, আর নইলে তোমার বাবার নাম দিতে বলো। পারবো না, অসম্ভব। ডিলেট আমি করব না পোস্ট। আমি একটা জিনিস ফেসবুকে পোস্ট করেছি, আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাই এটা দেখবে। পরে যদি এখন আমি ডিলেট দিই, আপু তুই বল, সবাই ভাববে না আমি চাপা মারি? হ্যাঁ, এই যে আবার জেল খাটতে হইব, জেল খাটতে হইব, রেডি হও, জেলে খাটার জন্য রেডি হও। এই ছেলে, তুমি কি দেশে থাকো না? দেশের আবহাওয়া কিছু বুঝো না? এই ছাগলটারে বুঝাও। হ্যাঁ, শোন, তোর দুলাভাই যে তোরে ছাগল বলে গেল, মেইন সমস্যা হচ্ছে ওই ছাগলেই, বুঝিস নাই? ও ছাগল। হুম। কে আপনি? আপনি নিশ্চয়ই রিনা খান। আমি সাব ইন্সপেক্টর রাসেল। আমার কাছে কেন এসেছেন? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, তাই আপনাকে প্রথমবারের মতো আমি সাবধান করতে এসেছি। আমার নামে অভিযোগ? কে করলো অভিযোগটা? দেখুন, তদন্তের স্বার্থে আমরা অভিযোগকারীর নাম প্রকাশ করতে চাই না। অভিযোগকারীর নাম যদি না বলেন, তাহলে আমি কি করে বুঝবো আদৌ আমি কোনো অন্যায় করেছি কিনা? দেখুন, আপনি অন্যায় করেছেন কি করেন নাই সেটা আদালতেই প্রমাণ হবে। তা আপনি আমাকে সাবধান করতে এসেছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখুন, আইনের লোকের এটাই কাজ, দ্বিতীয়বার ভুল করার আগে তাকে যেন সতর্ক করে দেওয়া যায়। বুঝতে পেরেছেন? কারো সম্পর্ক না জেনে কোনো বাড়িতে হুটহাট করে ঢুকে অন্যায়ভাবে জেরা করা, এটাও কিন্তু একটা অপরাধ। অপরাধীরা সবকিছুতেই অপরাধ দেখে। কিছু ভাবছেন? না, ভাবছি আপনি যেহেতু আইনের লোক, আপনার পরিচয়পত্রটা দেখান দেখি। পরিচয়পত্র লাগবে কেন? আমার পোশাক দেখেই তো আপনার বোঝা উচিত আমি আইনের লোক। শুনুন, আপনার মতো এরকম অনেক লোক আছে যারা পুলিশের ড্রেস ভাড়া করে অবৈধভাবে মানুষের ঘরে ঢুকে অবৈধ কাজ করে। আপনার সাহস হয় কি করে এই আইনের লোককে অবৈধ বলার? আপনি কি জানেন এই আমাকে অবৈধ বলার সাজা কি পরিমাণ হতে পারে? আপনি মনে হয় আমাকে চিনেন নাই। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, আইনের কাছে ধরা দিতেই হবে। সেই কখন থেকে আপনি আমাকে অপরাধী অপরাধী বলে যাচ্ছেন? আমার তো মনে হচ্ছে আপনি নিজেই একজন অপরাধী। আপনি আমার বাসায় ক্রাইম করতে ঢুকেছেন। দেখুন, সেই কখন থেকে আমার নামে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। আইনকে আইনের কাজ করতে দিন। আইন তো আইনের কাজ করবে, আইনের ঊর্ধ্বে কেউ না। আর আমরা সবাই আইনকে সম্মান করি। আচ্ছা, আপনার সাথে ফোর্স কোথায়? আপনি একা কেন? ইন্সপেক্টর রাসেলের কোনো ফোর্স নেই, রাসেল একাই চলছে। বাংলা সিনেমা মনে হয় খুব বেশি দেখেন, সব ডায়লগ মুখস্থ। আপনি তো হিরো নন যে একাই ঢিসুম 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 সবাইকে কুপকাত করে দেবেন। সবাইকে নিজের মতো ভাববেন না, আর আপনি প্রসঙ্গ পরিবর্তন করার চেষ্টা করছেন। শুনুন, জামিলে বেগমের পেছনে লাগতে যাবেন না, তাহলে আপনার অবস্থাও কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। জামিলে বেগম একজন এই শহরের স্বনামধন্য ব্যবসায়ী। আচ্ছা, এবার বুঝতে পারলাম আপনি কার ইশারায় এখানে এসেছেন। শুনেছি আপনি আপনার মেয়েকে জামিলি বেগমের ছেলের সাথে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে দিয়েছেন।